আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 11 এর ত্রিকোণমিতি অধ্যায়ের যৌগিক কোণ এই চ্যাপ্টারটি। তোমরা জানো যে তোমাদের এই সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ ভিত্তিক। তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে। কেমন অন্যরকম? আমরা গতানুগতিক স্টাইলে অঙ্কটা করব না, যেমন ভাবে লেন্থি প্রসেস অঙ্কগুলো করতে হয়। আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে, যাতে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রশ্নটা দেখেই আগে আমরা চিনতে শিখবো, সেই প্যাটার্নের যদি অঙ্কগুলো আমরা পেয়ে যাই তাহলে খুব কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো করে দিতে পারবো। তো চলো দেখো আজকের অঙ্কগুলো। দেখো আমি নাম দিয়েছি D1। তো কেমন ধরনের অঙ্কগুলো আমরা দেখব, ধরো এরকম যদি রূপ থাকে, কেমন cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা, এইরকম যদি কোনো অঙ্ক চেহারা দেখতে পাই ডিরেক্ট উত্তর লিখবো tan 45 মাইনাস থিটা। ওকে, এবার দেখো ওপরে যদি মাইনাস আর নিচে যদি প্লাস থাকে তাহলে tan এর ক্ষেত্রে 45 মাইনাস থিটা হবে। আর সেম জিনিস cos থিটা প্লাস sin থিটা আর cos থিটা মাইনাস sin থিটা, এরকম যদি থাকে ওপরে দেখো প্লাস আছে তাই আমাদের হবে tan 45 ডিগ্রি প্লাস থিটা। এবার তোমরা হয়তো ভাবতে পারো স্যার কি উল্টো পাল্টা বলছে, এত তাড়াতাড়ি কি করে বুঝবো? আচ্ছা, একটা আমরা এক্সাম্পল নিয়ে দেখি, একটা অঙ্ক আমরা একটু বড় মেথডে করে দেখি, দেখি এরকম আসছে কিনা। দেখো একটা অঙ্ক নিয়ে নিয়েছি cos 20 মাইনাস sin 20 বাই cos 20 প্লাস sin 20। এক কাজ করব, প্রত্যেকটা রাশিকে না cos 20 দিয়ে ভাগ করে দেব। তো এটাকে cos 20 দিয়ে ভাগ করলে 1 হবে, মাইনাস sin 20 বাই cos 20 কি হবে tan 20, ঠিক আছে, বাই এটা কত হবে 1, এটা হয়ে যাবে প্লাস tan 20। আচ্ছা, 1 টাকে কি আমরা লিখতে পারি না tan 45 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি বাই এই 1 টাকে না আমি 1 রাখলাম প্লাস আমি ইচ্ছে করে একটা tan 45 গুণ করলাম tan 20 এর সাথে। দেখো তো 1 টাকে জাস্ট কি লিখেছি tan 45, এটা যা ছিল তাই, এই 1 টা 1 রেখেছি, এইখানে একটা ইচ্ছে করে tan 45 গুণ করেছি। কেন? কারণ tan 45 এর মান 1, একের সাথে tan 20 গুণ করলে tan 20, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এই অঙ্কটা এই চেহারার না tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটা কি ফর্মুলা ছিল? tan a মাইনাস b, তাই না? তো এটা উত্তর কত? tan 25 ডিগ্রি। তাহলে দেখো তো এটাকে যদি আমরা শর্টকাট নিয়মে করতে চাই cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা, একবারে ডাইরেক্ট উত্তর লিখব কি tan 45 ডিগ্রি মাইনাস থিটার মান কত 20 সমান কত হবে tan 25 ডিগ্রি। দেখো সেম উত্তর এসেছে না আমাদের। তাহলে দেখো খুব সহজেই আমরা এই ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা করে দিলাম। আরেকটা एग्जांपल নিয়ে দেখি। ধরো আমি বললাম cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। দেখো তো এই চেহারাটা এরকম না? তাহলে উত্তর একদম এত বড় অঙ্ক করার সময় নেই, অত খুব কম সময় আছে, সেকেন্ডে উত্তর হবে tan 45 ডিগ্রি থাকবেই, উপরে প্লাস চিহ্ন আছে তাই প্লাস, দেখো 15 ডিগ্রি থিটার মান, তাহলে এটা কত tan 45 আর 15 60, tan 60 মানে √3। দেখো কত 10-15 সেকেন্ডে অঙ্কটা আমরা করে নিলাম। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা নেক্সট অঙ্কটা বা নেক্সট ট্রিক্সে চলে আসি। চলো এবার চলে আসি D2 তে। তো দেখো এইখানে কেমন ধরনের অঙ্ক আমরা দেখব, a cos থিটা b sin থিটা প্লাস c, এই ধরনের অঙ্কের বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান কি করে শর্টকাটে বের করতে হয় সেটা আজকে দেখি। এই অঙ্কটা না তোমাদের এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় একটা প্রশ্ন থাকবেই এই টাইপের অঙ্ক, কারণ খুব টেকনিক্যাল আর ভালো একটা অঙ্ক। দেখো আমি একটু লেন্থি প্রসেসটা আগে দেখিয়ে দিই, না তো যদি শর্টকাট দেখায় তোমরা ভাববে যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে। তো কেন হচ্ছে সেই জিনিসটাও তোমাদের জানা দরকার। দেখো আমাকে বলেছে a cos থিটা b sin থিটা প্লাস c এর বৃহত্তম অথবা ক্ষুদ্রতম মান কত হবে। আচ্ছা এই টার্মটাকে না আমরা y ধরে নিলাম, ঠিক আছে। তো a cos থিটা b sin থিটা c, তো আমরা কি করছি √a স্কয়ার b স্কয়ার দিয়ে গুণ করছি।
এবার প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারটা কোথা থেকে পেলাম? দেখো cos থিটার যে সহগটা a আর sin থিটার যে সহগটা সেটা b, a স্কয়ার করে যোগ করে বর্গমূল দিয়ে গুণ করছি। তো শুধু গুণ করলে তো হবে না, তাহলে ভাগও করতে হবে। তাহলে সেটা a বাই এটা থাকবে cos থিটা প্লাস b বাই এই জিনিসটা থাকবে আর sin থিটা, আর c টা আলাদাভাবে ছিল সেটা থেকে গেল। এবার দেখো এই যে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে sin আলফা, আর b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার একে নাম দিলাম আমরা cos আলফা। ঠিক আছে, এটাকে তোমরা cos আলফা, এটাকে তোমরা sin আলফা ধরতে পারতে, রেজাল্ট আমাদের সেমই আসতো, মানে ওভারঅল রেজাল্টটা। তো দেখো এটাকে sin আলফা, এটা cos থিটা, এটা cos আলফা sin থিটা। এবার এটা যা ছিল তাই। দেখো তো এইটা sin a cos b প্লাস cos a sin b না, তাহলে এটা দেখো তো sin a প্লাস b এর ফর্মুলা না, আর c টা c ছিল থেকে গেল। এবার দেখো আমরা তো জানি যে sin থিটা অথবা cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +1, আর মিনিমাম ভ্যালু কত? -1, মানে বৃহত্তম মান +1 আর ক্ষুদ্রতম মান হচ্ছে -1। তো দেখো sin থিটা প্লাস আলফা বৃহত্তম মান 1 আর ক্ষুদ্রতম মান -1। তো আমরা কি করলাম, ইচ্ছে করে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা থাকলো, তাহলে এদিকেও গুণ হবে, এদিকেও গুণ হবে। আর কি করলাম, সব দিকেই c যোগ করলাম। দেখো যদি c যোগ করি তাহলে এখানে c হবে, এটার সাথে একটা c যোগ হবে, আর এটার সাথেও একটা c যোগ হবে। দেখো তো এই রাশিটার সাথে যদি c যোগ হয় তাহলে কি পাবো? এই রাশিটার সাথে যদি c যোগ হয় তাহলে এইটা পাবো না, তাই না? আবার এইটা মানেই কত? y না? ঠিক আছে, তাহলে এটা y। তাহলে দেখো তো y এর বৃহত্তম মান কত হলো? c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ক্ষুদ্রতম মান কত হলো? c মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো y মানে আবার এই রাশিটা না, a cos থিটা b sin থিটা প্লাস c। তাহলে আমরা কি বলতে পারি, এই যে রাশিটা এর বৃহত্তম মান এইটা আর ক্ষুদ্রতম মান এইটা। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে হয়তো তোমরা সহজে আরো বুঝতে পারবে যে কি করে অঙ্কগুলো হচ্ছে আমরা করব। ধরো 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12, এর ধরো আমরা বৃহত্তম মান বের করব আর ক্ষুদ্রতম মান বের করব। পরীক্ষায় তোমাদের দুটোই থাকতে পারে, একটাও থাকতে পারে। ঠিক আছে, দেখো দেখো তো 5টা a না, যদি তুলনা করি 12টা b, আর এই 12টা কত? c। তাহলে বৃহত্তম মান কি হয়? c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ক্ষুদ্রতম মান c মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। জাস্ট এবার মানটা বসাবো, c এর মান কত? 12 প্লাস রুট ওভার a কত? 5, আর b কত? 12। এখানেও কত? 12 মাইনাস a 5, b কত? 12। আচ্ছা 12 প্লাস এটা দেখো 5 5 25, আর 12 12 144, 25 আর 144 169, 169 এর রুট কত? 13। তাহলে 12 আর 13 25। এটাও একই ভাবে 12 মাইনাস 13 সমান -1। তাহলে ক্ষুদ্রতম মান কত হলো? -1, আর বৃহত্তম মান কত হলো? 25। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালোভাবে অঙ্কটা দেখো এবং বুঝে নাও। ঠিক আছে, চলো এবার নতুন একটা ট্রিক্সে চলে আসি। এবার চলে আসি একটা খুব মজাদার একটা অঙ্ক, তোমাদের এসএনদে বই থেকে নিয়েছি অঙ্কটা। অঙ্কটা এরকম, আমি নাম দিয়েছি D3, দাদাভাই অঙ্ক। কেমন দাদাভাই অঙ্ক? দেখো অঙ্কটা করার জন্য একটা শর্ত পালন করতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শর্তটা হলো tan থাকতে হবে, আর দাদা সমান দুই ভাইয়ের যোগ হতে হবে। কি বললাম? দাদা সমান দুই ভাইয়ের যোগ হতে হবে। তাহলে উত্তরের স্ট্রাকচারটা কেমন হবে? দাদা ভাইয়ের গুণ সমান দাদা থেকে দুই ভাইয়ের বিয়োগ। আরেকবার উত্তরের ফরম্যাটটা কি হবে? দাদা ভাইয়ের গুণ সমান দাদা থেকে দুই ভাইয়ের বিয়োগ। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখি। ধরো আমার আছে tan 3a tan 2a tan a। ওকে, এটার উত্তরটা কি হবে? দেখো তো প্রথম প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 3a আছে, 2a আছে, আর a আছে। দেখো তো সবথেকে বড় কে? 3a, তাহলে a হলো দাদা,
আর এ 2a-টাও ছোট, তাহলে a ভাই এও ভাই। দেখো তো 2a আর a যোগ করলে 3a হচ্ছে। দেখো তো তাহলে দাদা সমান কি দুই ভাইয়ের যোগ, তাহলে শর্ত আমার মিলছে, তাহলে অঙ্কটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো তো দাদা ভাইয়ের গুণ, দেখো তো দাদা আর ভাইদের গুণ আছে, তাহলে উত্তরটা কি হবে দাদা থেকে দুই ভাইয়ের বিয়োগ। তাহলে দাদাকে tan 3a, ভাইকে tan 2a, আর আরেকটা ভাইকে tan। তোমাদের ধর এরকম প্রশ্ন দিয়ে দেবে আর চারটে অপশন দেবে, কোনটা হবে, তাহলে আমরা এই প্রসেসে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, এবার চলো একটা সংখ্যা দিয়ে একটা অঙ্ক দেখে নিই। দেখো আচ্ছা, tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা এর মান কত হবে? ধরো আমি অপশন লিখছি, a tan 8 alpha plus tan 5 alpha minus tan 3 alpha, b নম্বর tan 5 alpha minus tan 8 alpha minus tan 3 alpha, c লিখছি tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha, আর d হচ্ছে কোনোটি না। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম কাজ, তিনজনকে দেখতে পাচ্ছি tan এর, দাদাকে 8 আর ভাইকে 5 আর 3, 5 আর 3 যোগ করলে 8 হয়, তাহলে এই প্রসেসে আমরা যেতে পারবো। তাহলে উত্তরটা কি হবে দাদা থেকে দুই ভাইয়ের বিয়োগ, তাহলে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা, তাহলে কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে দেখো তো অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। এই অঙ্কটা একটু অন্যরকম, এটা কি না আপডেট ভার্সন। ঠিক আছে, কেমন আপডেট ভার্সন একটু দেখাচ্ছি, বেশ ভালো একটা অঙ্ক। ধর আমি লিখছি tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 এর মান কত? ঠিক আছে, অপশন দিয়েছে ধরো 1, b তে 0, c তে হচ্ছে 2 আর d তে হচ্ছে -1। আচ্ছা দেখো তো এই অঙ্কটা না আমরা তিনজনকে দেখতে পাচ্ছি না, একটা 35 আছে একটা 10 আছে, তাহলে আমাদের দেখো 35 আর যোগ 10 যোগ করলে কত হয় 45। তাহলে দেখো তো আমি দাদাকে ইচ্ছা করে বানাতে পারছি tan 45, tan 45 এর মান কত 1। তো আমরা দেখো শর্তটা মানছে, দেখো তো 45 সমান 35 যোগ 10 না, দেখো তাহলে আমাদের শর্ত মানছে। তাহলে আমাদের কাছে কি কি কোণ আছে, একটা 45 একটা 35 একটা 10, তাহলে আমরা জানি দাদা ভাইয়ের গুণ কি হবে tan 45 tan 35 tan 10 সমান কত দাদা থেকে বাদ tan 45 মাইনাস tan 35 মাইনাস tan 10। আচ্ছা tan 45 এর মান কত, দেখো তো tan 45 এর মান 1 না, তাহলে ওটা লিখছি না 35 আর tan 10। আচ্ছা tan 45 এর মান 1 মাইনাস এটা কত tan 35 মাইনাস tan 10। দেখো তো এই দুটো রাশিকে না বাঁ দিকে নিয়ে চলে যাও, কি হবে tan 35 tan 10 প্লাস tan 35 প্লাস tan 10 আর 1টা ডান দিকে থেকে গেল। দেখো তো আমাকে এইটাই জানতে চেয়েছে না, এর মান কত হলো, তাহলে দেখো 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। চলো চলে আসি পরের অঙ্ক। চলো নেক্সট অঙ্কতে চলে আসা যাক, D4। অনেক অঙ্ক করে নিয়েছি, এত এত অঙ্কের প্রেশার, তো আজকে আমরা অঙ্ক আর করবো না, করবো একটু অন্যভাবে। তো আজকে আমরা একটু আন্দোলন করবো। কিরকম আন্দোলন? আন্দোলন করতে গেলে একটা স্লোগান লাগে, তো আজকের আন্দোলনের স্লোগানটা হচ্ছে যে সাইন ট্যান তারাও অঙ্ক বাঁচাও। ঠিক আছে, সাইন ট্যান তারাও অঙ্ক বাঁচাও। তো যেখানেই আমি সাইন আর ট্যান দেখতে পাবো তারই দেবো, ওদের কোনো দরকারই নাই, খুব অনেকক্ষণ মানে অনেক দিন ধরে মাথা ঘামাচ্ছে এই সাইন আর ট্যান। তো দেখো একটা প্রশ্ন দিয়েছে tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা, এটা দিয়েছে বলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা এর মান কত হবে। তোমাদের এসএন দিয়ে বইয়েরই অঙ্ক, হয়তো তোমরা করেওছো অঙ্কটা, একটু লেন্দি হবে অঙ্কগুলো, মানে বেশ ভালোই লেন্দি যেহেতু 4 বা 5 মার্কসের কোশ্চেন।
তো এই অঙ্কটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কি করে করব, ওই যে আমাদের স্লোগানটা মাথায় রাখো, সাইন ট্যান তারাও অঙ্ক বাঁচাও। মানে সাইন ট্যান যদি অঙ্ক থেকে তাড়িয়ে দিই তাহলেই অঙ্কটা হবে, নয়তো আর অঙ্কটা হচ্ছে না। দেখো এখান থেকে ট্যান দেখতে পাচ্ছি, ট্যান দেখতে পাচ্ছি, তাহলে ট্যান কে তাড়িয়ে দাও, তাহলে বাঁদিকে ট্যান তাড়ালে কি করে থাকে, আলফা সমান 2টা 2, আর ট্যান কে তাড়ালে 2 বিটা, তাহলে আলফার মানটা কি পেলাম, 2 বিটা। এবার দেখো আমাকে জানতে চেয়েছে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। এবার সাইন কেও তাড়াবো, সাইন কেও তাড়াবো, কি পেলাম, আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা। দেখো তো আলফার মানটা কত পেয়েছি আমরা, 2 বিটা বসিয়ে দাও, তাহলে 2 বিটা প্লাস বিটা বাই 2 বিটা মাইনাস বিটা। আচ্ছা দেখো তো 2 বিটা আর বিটা যোগ করলে 3 বিটা, আর 2 বিটা থেকে বিটা বাদ দিলে বিটা, তাহলে বিটা বিটা কেটে কি পড়ে থাকলো 3। দেখো অপশন বি। তাহলে এত বড় অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ড লাগবে হয়তো অঙ্কটা করতে, তাড়াতাড়ি করে দিলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে চলে আসা যাক। sin θ + phi n sin θ - phi হলে tan θ / tan phi কত হবে আমাদেরকে জানতে চাইছে। আবার একবার স্লোগানটা বলে নাও, sin tan তারাও অঙ্ক বাঁচাও। তাড়িয়ে দিচ্ছি, দেখো sin কেও তাড়াচ্ছি, sin কেও তাড়াচ্ছি, তাহলে θ + phi সমান কত, n θ - phi। আচ্ছা আমরা একটা কাজ করব, এটাকে না নিচে নিয়ে চলে আসি, θ + phi বাই θ - phi সমান কত, n। আচ্ছা আমরা যদি একটু যোগ ভাগ প্রক্রিয়া করি কি পাবো দেখো তো, θ + phi প্লাস θ - phi বাই θ + phi বিয়োগ করতে হবে তো, মাইনাস θ + phi। আচ্ছা n মানে কি, n এর নিচে 1 আছে না, তাহলে n + 1 বাই n - 1। তাহলে দেখো তো phi phi কাটে, থিটা থিটা কাটে, দেখো উপরে থিটা থিটা মিলে 2 থিটা, আর phi phi মিলে 2 phi, 2 2 কাটবে, তাহলে কি পড়ে থাকবে, থিটা বাই phi সমান কত, n + 1 বাই n - 1। আচ্ছা আমাকে কার মান জানতে চেয়েছে, দেখো তো tan θ বাই tan phi না, তো sin কে তাড়িয়েছি tan কেও তাড়াবো, তাহলে tan কে তাড়ালে কি পড়ে থাকে, θ বাই কত phi। দেখো তো এই মানটা আমার জানতে চেয়েছে, কিন্তু অলরেডি আমরা বের করে রেখেছি, θ বাই phi এর মান কত, n + 1 বাই n - 1। কোথায় আছে দেখো তো, অপশন এ, n + 1 বাই n - 1। আরো এই টাইপের অঙ্ক আছে তোমাদের এই বইয়ে, আমি আর সেগুলো করাচ্ছি না, তোমরা সেই অঙ্কগুলো একটু দেখে, যেখানে দেখবে সাইন আর ট্যান শুধুমাত্র আছে, ওই অঙ্কগুলোতে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, দেখবে অনেক অঙ্ক হয়ে যাবে। আজকে যে 4টা মেথড করালাম, যে 4টা শর্টকাট ট্রিক্স বললাম, এসএন দেবের প্রচুর অঙ্ক আছে, এরকম এক একটা ট্রিক্সের উপরে 4-5টা করে মিনিমাম অঙ্ক আছে, তোমরা করবে, আশা করছি খুব সহজেই সব অঙ্কগুলো হয়ে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন লাগে বা ভালো লাগে বা কোনো ফিডব্যাক দিতে চাও, তবে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।